হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমরা এই চ্যানেলের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে একটু আলোচনা করব। কেন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং না করা, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তো এই জিনিসগুলো যেন আমাদের ক্লিয়ার হয়ে যায়, তাই জন্য আজকের ভিডিও। নাম্বার 1 পয়েন্ট, উপকারী ব্যাকটেরিয়া নষ্ট করা। স্যানিটাইজার একটি খুবই ভালো জিনিস, যেটা ব্যাকটেরিয়াকে নষ্ট করে আমাদের বিভিন্ন রোগের হাত থেকে বাঁচায়। কিন্তু তার আরেকটা দিক হলো, অতিরিক্ত পরিমাণে যখন আমরা এটা ব্যবহার করতে থাকি, তখন সে খারাপ ব্যাকটেরিয়ার সাথে সাথে আমাদের উপকারী ব্যাকটেরিয়াকেও নষ্ট করে দেয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, উপকারী ব্যাকটেরিয়া। আমাদের শরীরে অনেক উপকারী ব্যাকটেরিয়া থাকে যারা আমাদের উপকার করে। তো এর জন্য আমাদের কি করতে হবে? যত কম পারা যায় ব্যবহার করা। আর যেখানে সাবান জল দিয়ে হাত ধোয়া পসিবল হয় সেখানে স্যানিটাইজার ব্যবহার করা। যেমন ঘরে স্যানিটাইজার ব্যবহার না করাই ভালো। এর থেকে বারবার প্রয়োজনে হাত ধোয়া, সাবান ব্যবহার করা, বাস হয়ে গেল। নাম্বার 2, অতিরিক্ত ব্যবহার ব্যাকটেরিয়াকে আরও শক্তিশালী বানিয়ে দিতে পারে। আমাদের সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলছে, হ্যান্ড স্যানিটাইজার যাদের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ইনগ্রেডিয়েন্টস থাকে, এগুলি যদি আমরা বারবার ব্যবহার করতে থাকি, তাহলে ব্যাকটেরিয়াগুলি ধীরে ধীরে শক্তিশালী হয়ে যায়। তখন পরবর্তী সময় যদি আমরা অসুস্থ হই এবং কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন আমরা নেই, তখন ওই ওষুধটা আমাদের শরীরে সঠিকভাবে কাজ নাও করতে পারে। এটা কিন্তু একটা বিশাল দিক। এটা সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলছে। তো আমরা চেষ্টা করব কি হ্যান্ড স্যানিটাইজার যত কম ব্যবহার করা যায়। নাম্বার 3 পয়েন্ট, ড্রাইনেস। আমরা যদি খেয়াল করি, আমরা দেখব যদি হ্যান্ড স্যানিটাইজারটা আমরা বারবার ব্যবহার করি, হাতটা ড্রাই হয়ে যায়। আমরা একটু খসখসে ভাব হাতের মধ্যে ফিল করব। তো এটা কোনো বড় সমস্যা নয়। আমরা ঘরের মধ্যে যে ময়েশ্চারাইজার পাওয়া যায়, যেমন গ্লিসারিন, এগুলো ব্যবহার করলেই চলবে। আর বর্তমান স্যানিটাইজারের মধ্যে ময়েশ্চারাইজার অ্যাড করা থাকে, কাজেই যদি অ্যাড করা না থাকে তাহলে আমরা ড্রাইনেস ফিল করলে আমরা ময়েশ্চারাইজার ব্যবহার করব। বাস, এটাতে কোনো এমন সমস্যা হবে না। নাম্বার 4, অ্যালকোহল পয়জনিং। এই পয়েন্টটা কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। স্যানিটাইজার ব্যবহার করার পর কোনো কারণে যদি আমাদের হাত মুখে চলে যায় বা ঠোঁটে লেগে যায়, তাহলে সেটা খুব বড় প্রবলেম তৈরি করবে না। কিন্তু যদি ভুলবশত আমরা খেয়ে ফেলি, সেটা কিন্তু আমাদের মারাত্মক বিপদের হাতে ফেলে দেবে, আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আমরা নিজেরা যেমন সতর্ক থাকব, বাচ্চাদের আমরা হ্যান্ড স্যানিটাইজার থেকে দূরে রাখব। ব্যবহার করার জন্য আমরা ওদের সাহায্য করব, কারণ হ্যান্ড স্যানিটাইজারের মধ্যে অনেক সময় কি হয়, খুব সুগন্ধ ইউজ করা হয় এবং কালারটাও খুব সুন্দর করা হয়। তখন বাচ্চারা ভুলবশত হয়তো সেটা কনজিউম করে নিতে পারে। এর জন্য আমরা অবশ্যই বাচ্চাদের কাছ থেকে সেটাকে দূরে রাখব, ওদের ব্যবহার করতে দেব, কিন্তু আমরা ওদের সাহায্য করব। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট পয়েন্ট, হ্যান্ড স্যানিটাইজার আমাদের কোনো কেমিক্যাল বা ডার্ট, দ্যাট ইজ ধুলোবালির হাত থেকে কিন্তু বাঁচাতে পারে না। আসলে কি হয়, আমরা বাইরে কোনো কেমিক্যাল ইউজ করে আসলাম, যারা কৃষক ওনারা যদি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন কৃষিক্ষেত্রে পেস্টিসাইড দেওয়ার পর, বা আমরা বাইরে কোনো নোংরা জিনিস ধরে আসলাম, এসে যদি আমরা ভাবি যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলে আমাদের হাত পরিষ্কার হয়ে যাবে, সেটা আমাদের টোটালি ভুল ধারণা। হ্যান্ড স্যানিটাইজার কিন্তু ধুলোবালি বা নোংরা জিনিসটাকে পরিষ্কার করতে পারে না। ব্যাকটেরিয়া ভাইরাসকে মেরে দেবে, নোংরাটা কিন্তু তাহলে আমাদের হাতেই থেকে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে? বেস্ট প্রসেস, ঘরে আসার পর আমরা সাবান জল দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব। দ্যাট ইজ, আফটার অল, হ্যান্ড ওয়াশিং ইজ দ্য বস। লাস্ট পয়েন্ট, এটা অনেকটা ফানি মনে হতে পারে আমাদের কাছে, সেটা হলো আগুন লাগা। বর্তমানে দেখা গেছে আমাদের ভারতবর্ষের অনেক জায়গায় ঘটনাটা ঘটেছে যে আমরা এত বেশি সতর্ক হয়ে গেছি, এখন হ্যান্ড স্যানিটাইজারটা আমরা খুব বেশি ইউজ করছি। কখনো কখনো কি হয়, রান্না করার আগে আমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে হাতটা পরিষ্কার করলাম, করেই স্টোভটা জ্বালিয়ে দিলাম। তখন কি হয়, হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি হাতের মধ্যে আগুন লেগে যায়, কারণ হ্যান্ড স্যানিটাইজারের মধ্যে অ্যালকোহল থাকে আর সেটা খুব বেশি ইনফ্লেমেবল। এর জন্য আমরা কি করব, কখনোই অ্যালকোহল দিয়ে, দ্যাট ইজ হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটা পরিষ্কার করার পর ম্যাচস্টিক জ্বালাবো না, বা গ্যাস স্টোভ আমরা অন করব না, দ্যাট ইজ কোনো আগুনের পাশে যাব না। কিছুক্ষণ পর আমাদের
ইউজ করতে হবে, না হলে এটা মারাত্মক বিপদ আমাদের জন্য ডেকে আনতে পারে। এই ছিল আজকের আলোচনা, আশা করি সবার ভালো লেগেছে। তাহলে আমরা এই সিদ্ধান্ত করব না যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারই আমরা করব না, অবশ্যই আমরা ব্যবহার করব, কিন্তু সতর্কতার সাথে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।